এরিয়া আমাদের কমিউনিটি থিয়েটার আর আর বুকের ব্যথা মুখে বলা Oh, hello. Bay Area Amateur Thespians থেকে থ্যাংক ইউ টু নৈহাটি টু ক্যালিফোর্নিয়া ফর কাভারিং আস। আমাদের অনেকেই এই চ্যানেলটা দেখে আর উই আর ভেরি এক্সাইটেড দ্যাট শি ইজ গোয়িং টু কভার আমাদের কীর্তনখোলা নাটক। মে 25 এবং 26-এ হচ্ছে স্প্যানিংবার্গ থিয়েটার পালো আল্টোতে। বাট দ্য ইম্পর্টেন্ট থিং ইজ এই আমরা যেহেতু কমিউনিটি থিয়েটার গ্রুপ সান ফ্রান্সিসকো বে এরিয়া থাকি, এরকম ব্লগাররা যারা আরও হাজারটা মানুষের কাছে নিজেদেরকে পৌঁছে দেয়, আমাদের বার্তা পৌঁছে দিচ্ছে, তাদের কাছে উই আর রিয়েলি গ্রেটফুল। এবং এত সুন্দর কন্টেন্ট, এত এনগেজিং কন্টেন্ট তাদের হয়। এই আমাদের এই সামান্য প্রয়াস নিয়ে যেটুকু বলবেন শালমলি, উই আর রিয়েলি থ্যাঙ্কফুল অ্যান্ড আই এম শিওর আপনাদের সবার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। আর যেমন ভাবা তেমন কাজ, সুদীপ্তদার ইনভাইটে চলে গেলাম আজকে কীর্তনখোলার একটা রিহার্সাল নিজের চোখে এক্সপিরিয়েন্স করতে। তবে সেখানে যাওয়ার পর আমি ভেবেছিলাম যেমন একটা রিহার্সাল হয় আর কি, সমস্ত আর্টিস্টরা একত্র হবেন এবং তারপরেই বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব পার্থপ্রতিম দেব উনি সকলকে মেন্টারিং করা স্টার্ট করবেন। কিন্তু তা একদমই নয়, যেটা হলো সেটা নিজের চোখেই তোমরা সকলে দেখো। দুই না ইংরেজিতে করো তাহলে অনেকের অসুবিধা হবে না কি আমি জানি না 1 2 3 4 5 6 ওকে এই যে 5 এরকম বলে গেল নাটক হচ্ছে যখন এটা মাস প্রোডাকশন কেন সব প্রোডাকশনে ভলিউমটাকে না ম্যাচ করাতে হয়, সবাইকার সঙ্গে সবাইকার ভলিউম ম্যাচ করাতে হয়, স্কেল ম্যাচ করাতে হয়, রিদম ম্যাচ করাতে হয়, তা নাহলে অর্কেস্ট্রেশন হয় না। আমরা যখন অনেকগুলো ট্র্যাকে যখন আমরা রেকর্ডিং করি তখন দেখো রেকর্ডিস্ট লেভেলটাকে ঠিক করে ওই দিয়ে দেখে সমস্ত ট্র্যাকের লেভেলগুলোকে মাপে। হ্যাঁ, এখানেও তাই। ঠিক আছে, 1 শুরু করো। 1 না বলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 না Dick Harry Potter Harry Dick Tom Dick Tom আউট অরণ্যের দিন রাত্রির কথা মনে পড়ে যাচ্ছে Asi স্টার্ট Tom Dick Harry Potter আউট এইবারে যেহেতু ও ফার্স্ট প্রমাণ দিতে হবে ও সত্যিকারের ইয়ে নাকি। এইবারে বলো আপার রোলার লোয়ার রোলার, খুব ফাস্ট। সরি, upper roller lower roller upper roller lower roller upper roller lower roller upper roller lower roller upper roller lower আচ্ছা roller এবারে যে হাসবে তাকে বলতে হবে, তাকে ধরবো আমরা সবাই মিলে। হ্যাঁ চলো, upper roller lower roller upper roller lower roller our upper roller lower roller upper roller lower roller upper roller lower ভেরি গুড সবাই মিলে বলো দেখি। আবার কি হয় মানে ওয়েস্ট, এই যে ঘুরলে তারপরে আমি আবার বললাম ওয়েস্ট, তুমি এরকম করে করে আউট তো আউট, আর অনেস্টলি সব আউট হবে। আমি ধরবো, আমি দেখতে পাচ্ছি কিন্তু কে একটু মুভ করলেই আউট। আমি ফার্স্টে দুটো চান্স দেবো সবাইকার জন্য, ফুল টিমের জন্য, ইন্ডিভিজুয়াল টিম। ওকে ঠিক আছে, তাহলে সবাই রেডি? যখন ঘুরছি আমাদের ডিরেকশনটা কি ঘুরে যাচ্ছে না? এই চারটে দিক সমান ঠিক থাকছে মানে বুঝলাম না। West, north, south, same ही ঠিক আছে, ঠিক আছে, ওকে সবাই রেডি? ready 1 2 আচ্ছা এই সামান্য জিনিস আমাকে সব ইঞ্জিনিয়ার লোক বড্ড মাথা 1 2 সবাই রেডি তো? 1 2 3 নট
কে ধরেছে এরাম করেছে। এই দেখো, তারা মানতে চাইছে না, কিন্তু পিনাকিও আছে, দুজনেই এরাম করে দাঁড়িয়ে পড়েছে। যা যা দেখলে এটা কিন্তু ছিল জাস্ট একটা ফান প্রেপ সেশন প্রত্যেক প্রতিযোগীর অ্যাটেনশন বাড়ানোর জন্য। এরপর শুরু হলো আসল রিহার্সাল। কেউ নড়বে না রে, একদিনও দেখতে বন্ধু এলে না। নমস্কার, আমি পার্থপ্রতিম দেব। আমি মূলত একজন অভিনয় কর্মী। আমার কর্মস্থান যদিও কলকাতা, ভারতবর্ষকে কেন্দ্র করে, কিন্তু এই কর্মের সূত্র ধরে সারা ভারত থেকেও পৃথিবীর বিভিন্ন দেশে আমাকে অভিনয়ের কাজে ঘুরে বেড়াতে হয়। এইবারে আমি এই সান ফ্রান্সিসকোতে এসেছি বাতের আমন্ত্রণে, বে এরিয়া অ্যামেচার থেসপিয়ানের আমন্ত্রণে। এখানে আমরা অভিনয় করব। আমার সাথে এসেছে রূপা। আমরা এখানে এই বে এরিয়ার প্রায় 40 থেকে 42 জন খুব তরতাজা অভিনেতা অভিনেত্রীর সঙ্গে আমরা অভিনয় করব। বাংলাদেশের মহান নাট্যকার সেলিম আল দীনের রচনা নাটক কীর্তনখোলা একটা যাত্রাকে কেন্দ্র করে একটা নাটক, একটা কি করে মানুষের মনের অবস্থান কোন জায়গায় আজকে আমাদের বেঁধে দিয়েছে, কতটা আমরা মুক্তি পেতে পারি, কতটা আমাদের ইন্ট্রোভার্ট করে দিতে পারে, সেই নিয়ে একটা অপূর্ব প্রেমের জমজমাট গানে নাচে ভরপুর একটা অভিনয় পালা। আমি এই সান ফ্রান্সিসকোতে এই নাটকটা করতে এসে আমার ভীষণ একটা আনন্দ হচ্ছে, একটা এক্সাইটমেন্টের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। সেটা হচ্ছে যে এই এতগুলো মানুষ যারা এত কর্মব্যস্ততার মধ্যে দিয়ে তাদের দিন অতিবাহিত করে, সেখানে আমাদের মতন প্রফেশনাল যারা 24 ঘন্টা ইন্টু 365 দিন যারা থিয়েটার নিয়ে আমরা বাঁচি, তাদের সঙ্গে এরা সমান তালে এতটুকুনি কোথাও খামতি নেই, প্রত্যেকের এত আনন্দ এবং এত এনার্জি দিয়ে এই কাজটা করছে। এটা সত্যি আমার জন্য একটা মানে শিক্ষণীয় ব্যাপার। এবং সব থেকে বড় কথা, এই যে বাত এইটাকে অনুঘটক হিসেবে এই কীর্তনখোলা নাটকটা আগামী 25 এবং 26শে মে দুদিনে 3টে অভিনয় করবে। প্রথম দিন একটি, পরের দিন ডাবল শো। তো এই এত মানুষ তারা যে আসছে এই বাতের কর্মকাণ্ডের সঙ্গে, এই সান ফ্রান্সিসকো যত নাট্যদল, যত শিল্প সংস্কৃতির দল সবাই একসঙ্গে মিলিত হয়েছে। সবাই মিলে এই মানুষরা যারা থিয়েটারটাকে ভালোবাসে, শিল্প সংস্কৃতিকে ভালোবাসে, তারা এই কর্মকাণ্ডটাকে জমজমাট করবার জন্য সকলকে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করতে শুরু করে দিয়েছে। আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারাও আসুন আমাদের এই 3 দিনের এই কীর্তনখোলা নাটকের অভিনয়কে আপনারা সফল করুন। আপনারা ছাড়া, ভগবান ছাড়া ভক্তের কোনো স্বাদ পূর্ণ হয় না। আপনারা আমাদের দর্শক, আপনারা আমাদের ভগবান। আর রিহার্সালের বিশেষ অংশ আমি আমার ব্লগে আজকে কিছুতেই শেয়ার করব না। বাদবাকিটা দেখতে হলে আসতেই হবে তোমাদের কীর্তনখোলা দেখতে, কারণ থিয়েটার মানেই টান টান উত্তেজনা আর একটা রুদ্ধশ্বাস ব্যাপার। একদম প্রথম সিন থেকে পর্দা পড়া অবধি সিট ছেড়ে কিছুতেই ওঠা যাবে না। আশা করি তোমরা এই এক্সপিরিয়েন্সের সাক্ষী থাকবে। অনিন্দদা, এই যে কীর্তনখোলার যে আজকে রিহার্সাল হচ্ছে তোমাদের মেমোরিয়াল ডে উইকেন্ডে, তো সবার বে এরিয়া সকলের মুখে মুখে কীর্তনখোলা নাটক, তো এই নাটকের বিষয়ে কিছু বলো। প্লটের বিষয় আমি একদমই জানতে চাইবো না, সেটা সাসপেন্স রইল দর্শকদের জন্য যারা টিকিট কেটে আসছেন দেখতে। তুমি তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এই প্লেটার, এটার স্পেশালিটি কি, আরও লোক কেন আসবে টিকিট কেটে দেখতে, এইটার বিষয়ে তুমি একটু বলো। এই নাটকটা প্রথমত খুব ইউনিক, কারণ এটা লেখা হচ্ছে সেলিম আল দীনের বাংলাদেশি, কিন্তু এই নাটকটার মধ্যে যে মাটির টান আছে আর যে মানে যেভাবে দুটো ডিফারেন্ট যারা দুটো ডিফারেন্ট জায়গা থেকে এসছে, একজন শহর থেকে, কয়েকজন গ্রামে, আর এদের একটা কোনো একটা
প্লটের থ্রু দিয়ে মিলন হচ্ছে, মানে এক জায়গায় আসছে তারা। তারপর তাদের যে ইন্টারাকশন হচ্ছে, তাদের মধ্যে যে তাদের নিজেদের যে প্রবলেমগুলো আছে, আর তার এই দুটো প্রবলেমে একসাথে হয়ে গিয়ে কীভাবে জিনিসটা মফ করে যাচ্ছে, বা যেটা পরের দিকে দেখা যাবে নাটকে, সেটা হচ্ছে নারী শক্তির একটা উত্থান হচ্ছে, সেটা থেকে নাটকটা একটা অন্যরকম মানে অন্যরকম হাইটে চলে যাচ্ছে নাটকটা। সেইটা আমার মনে হয় খুব ইউনিক। আর যে ব্যাপারটা খুব ইউনিক সেটা হচ্ছে এটা হচ্ছে নাটকও আবার যাত্রা, এটা দুটো একটা জায়গায় করা হচ্ছে, এবং সেটার বেশি আমি আর কিছু বলবো না, সেটা দেখার জন্য আসা দরকার আপনাদের। কিন্তু তার ফলে কি হচ্ছে যে পুরো নাটকের যেভাবে নাটকটা হচ্ছে সেটা কনস্ট্যান্টলি মুভ করে যাচ্ছে, শিফট করে যাচ্ছে, এবং সেটা আমার মনে হয় খুব ইউনিক। আমি অনেক নাটক করেছি, অনেক নাটক দেখেছি, এই নাটকে যে স্পিডে জিনিসগুলো শিফট করে সেটা এই নাটকের খুব ইউনিক, এবং ইট মেক্স ইট আ ভেরি হার্ড প্লে টু স্টেজ। আমাদের 20-25 লোকাল আর্টিস্ট আছেন, তারা পার্থদার কাছ থেকে, রূপার কাছ থেকে শিখছে, এবং ওইরকম একটা ভাবে রিপ্রেজেন্ট করতে শিখছে, সেটা করে আপনাদের সামনে নিয়ে আসছে নাটকটা। অফকোর্স পার্থদা ইজ দ্য মেইন ক্যারেক্টার অ্যান্ড সো ইজ রূপা, বাট তাছাড়াও এই যে এরা সবাই মিলে এরকম একটা মোর লাইক এ অর্কেস্ট্রা, কিন্তু একটা ডিফারেন্ট কাইন্ডের অর্কেস্ট্রা, তাতে অনেকটা একটা মানে যে রেঞ্জটা আছে সেটা খুব ইউনিক। সেইটা দেখতে গেলে আমার মনে হয় বে এরিয়াতে এইরকম একটা স্টেজিং আমি কোনোদিন দেখিনি। আমার আশা করছি আপনারা যদি আসেন, বা আপনারা যদি এখনও ভাবছেন আসবেন কিনা, তাহলে নিশ্চয়ই আসবেন। এসে যেটা দেখবেন সেটা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি, কি জনরার নাটকে। তো থ্যাংক ইউ সো মাচ। আমাদের বে এরিয়া অ্যামেচার থেসপিয়ান্সের বাতের আমরা প্রথমবার চেষ্টা করছি একটা বাইরে থেকে কারো কাছ থেকে, যারা আমাদের থেকে অনেক বেশি জানে, তাদের কাছ থেকে শেখার, এবং সেই জন্যই পার্থদা এবং রূপাদি আমাদের এখানে বে এরিয়াতে এসেছেন। আমাদের সাথে অনলাইন অনেকদিন রিহার্সাল হয়েছে, অডিশন হয়েছে, কিন্তু এখন রোজ ইন্টেন্সলি শিখছি এবং অনেক কিছু শিখতে পারছি। আচ্ছা, এখানটা একটু থামাচ্ছি। অডিশন হয়েছে মানে কি বহু লোকের মাঝখান থেকে কিছু হ্যান্ডপিকড আর্টিস্ট পারফর্ম করবেন? ভালো প্রশ্ন। আমাদের কাছে, আমরা যেহেতু কমিউনিটি থিয়েটার গ্রুপ, পার্থদার কাছে রিকোয়েস্ট করেছিলাম যেই অডিশন করুক, যে অবস্থাতেই থাকুক, যেহেতু তার ইন্টারেস্ট আছে এখানে আসার, তারকে যেন নেওয়া হয়। অতএব আমাদের 27 জনের কাছে 27 জনই অডিশন করে এসছে, এবং তার বাইরে 1-2 জনের একটু কনফ্লিক্ট ছিল, বাট এরাই এসছে। আর রূপাদির ব্যাপারে বলি, নিজে সুখ্যাত আর্টিস্ট, যেমন গান করতে পারেন তেমন সুন্দর অভিনয়, এবং মানে সত্যি এর আগে একবারই পারফরমেন্স দেখার সৌভাগ্য হয়েছে, অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং। তো আমরা মানে ভাবতে পারছি না রূপাদির সাথে স্টেজে থাকতে পারবো। ওনার মানে অ্যাজ ইট হ্যাপেন্স হি ইজ অলসো ম্যারিড টু পার্থদা। রূপাদি না, সুদীপ্ত নিজে একটু বেশি, আমার মনে হলো বেশি বাড়িয়ে বলেছে। সুদীপ্ত এবং অনিন্দদা বা আরো অনেকে যারা আছে এখানে বাতে দেখছি, অনেকেই চিনি না আমি, তো সকলে ভীষণ ভালো অভিনয় করছে। মানে প্রত্যেক কাল থেকে আমাদের ইন পার্সন রিহার্সাল শুরু হয়েছে, তার আগে বেশ অনেক দিন ধরে, প্রায় 1 মাসের বেশি সময় ধরেই অনলাইন রিহার্সাল হয়েছে কলকাতায়, ওরা এখানে। আচ্ছা, খুব মানে এতটাই ডেডিকেটেড ওরা, ঠিক সময় এসে খুব মন দিয়ে রিহার্সাল করেছে, এবং যেটা আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, প্রত্যেকের ডায়লগ মুখস্থ। হ্যাঁ, যেটা এর আগেও বেশ কিছু জায়গায় করেছি, তো কম্পেয়ারে আসছি না, কিন্তু তবুও ভালো লাগছে। কি সুন্দর মেয়েরা ছেলেরা সকলে গান গাইছে, সুরে গাইছে, হ্যাঁ তালে গাইছে, সেটা খুব আমার ভীষণ ভালো লাগছে। এবং আশা করা যায় নাটকটা দেখিয়ে আজ মানে সেকেন্ড ডে শুরু হয়েছে রিহার্সালটা, তো চেষ্টা চলছে কিরকম হয় শেষ পর্যন্ত। আমার বিশ্বাস প্রত্যেকে ভালো করবে, কারণ আপনারা মেন্টর। অবশ্যই সকলে খুব ভালো। তাছাড়াও শুধু তাই নয়, আমি আবারও বলছি প্রত্যেকে কিন্তু ভীষণ ভালো অভিনয় করছেন। হ্যাঁ, যে নবিস এই কথাটা বলা যায় না, দেখেই বোঝা যাচ্ছে, এদের অভিনয় দেখে বোঝা যাচ্ছে যথেষ্ট দক্ষ। হ্যাঁ, নাচতে পারে, গাইতে পারে, সুন্দর, বেশ ভালো লাগছে। তো আসুন, আপনারা সকলে আসুন, 25-26 দুটো দিন, 3টে শো। হ্যাঁ, তো হল ভরিয়ে প্রত্যেকে আসুন, না হলে কিন্তু, না আসলে কিন্তু মিস করবেন, সেটাই বলার। এমন সুযোগ মানে পাওয়া যায় না সাধারণত, সত্যি পাওয়া যায় না। আর বিশেষত আমাদের বে এরিয়া অ্যামেচার থেসপিয়ান্সের অনেকদের সাথেই দাঁড়াই। আমাদের মোটো হলো অ্যামেচার থেসপিয়ান্স প্রফেশনাল ড্রামা। তো উই ওয়ান্ট টু রিচ এট আ লেভেল যাতে লোকে এখানে এসে
মনে হলো একটা ব্রডওয়ে লেভেল দেখে গেলাম। কলকাতায় গেলে দিস ইজ দ্য হাইয়েস্ট কোয়ালিটি ইউ ক্যান সি। তো আমরা এখানে সেরকমই একটা চেষ্টা করছি। প্লিজ আসবেন, ইউ উড আদারওয়াইজ ইউ উইল মিস ইট। আচ্ছা, এবার টিকিটের খুঁটিনাটিটা একটু বলে দাও, প্রাইসিং অ্যান্ড কোথা থেকে কিনবে বা কি ব্যাপার? হ্যাঁ, সো টিকিটস আর অ্যাভেলেবল অ্যাট আমাদের ওয়েবসাইট www.baat.us, বে এরিয়া অ্যামেচার থেসপিয়ান্স, baat.us। সেখানে গেলে কীর্তনখোলার নাটকটার সম্বন্ধে জানতে পারবেন এবং টিকিট কোথায় পাওয়া যাবে সেটাও পাবেন। টিকিটিং এর প্রাইসিং, হ্যাঁ, টিকিটিংয়ের কয়েকটা টিয়ার আছে এবং সেই টিয়ারগুলো গেলে বোঝা যাবে। যদি আপনারা নাটককে সাপোর্ট করতে চান তাহলে আপনারা ডোনার হতে পারেন। আমাদের অনেকেই সাপোর্ট করেছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। আর ডোনার আমরা 250 মানে হলে বা তার চেয়ে বেশি যদি আপনার হৃদয় খুলে দেন তাহলে দিতে পারেন। আর তাছাড়া 3টে টিয়ার আছে। আর আমরা আর্লি বার্ড এখন বন্ধ করে দিয়েছি, কিন্তু আমরা সানডে নাইটটা আমাদের একটুখানি কম বিক্রি হচ্ছে বলে আমরা এখনও আর্লি বার্ড প্রাইসিংটা রেখেছি সানডেতে। তা আপনারা যদি কস্ট কনসিয়াস ইউ ক্যান কনসিডার দ্যাট অপশন। আর 25, 26 3টে শো। হ্যাঁ, আর মানে মেমোরিয়াল ডে মানডে ছুটি, তো সানডে ইভিনিংয়ে এসে নিশ্চিন্ত একটা ভালো নাটক দেখে যেতে পারেন। আর্লি বার্ড প্রাইসিং যেহেতু এখন ওটাতে অ্যাভেলেবেল আছে, $22 ইউ ক্যান ওয়াচ কীর্তনখোলা। ভাবাই যায় না, ভাবা যায় না, সত্যি ভাবা যায় না। $22 কি মানে কি বলবো, আর কিছু বলার নেই এখানে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ভালো সিট আছে তার জন্য আর্লি বার্ড প্রাইসিং এ 32, ফুল প্রাইসে 35 আছে। আরো ভালো সিট আছে, আর্লি বার্ড প্রাইস ওয়াজ 45, এখন $50, বাট ইটস ওয়ার্থ 50 কেন, $500 ইন মাই বুকস। তো আসুন, প্লিজ আসুন। তো বে এরিয়া অ্যামেচার থেসপিয়ান্স একটা কমিউনিটি থিয়েটার গ্রুপ, আর ইট টেকস আ ভিলেজ টু রেজ আ চাইল্ড। আমাদের এখানে না অন স্টেজ যতজন রয়েছে তার পিছনে আরো অনেকে কাজ করছে। তো তার মধ্যে একজন যিনি অন স্টেজ অফ স্টেজ ভীষণভাবে ব্যস্ত হয়ে রয়েছেন আমাদের জন্য, সেটা হলো মৌসুমীদি। মৌসুমীদি অন স্টেজ একটা রোল করছেন, আর লেট হার টক অ্যাবাউট ইট। কিন্তু বিশেষত যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে খাবারের কোঅর্ডিনেশন। 25টা 30টা করে লোক ডেইলি আসছে রিহার্সাল করতে। কখন খাবার আসবে, কে আজকে আসছে না, কোথায় কস্টিউম রে, প্রপ রে, ব্যাগার খাটা কিন্তু ভালোবেসে খাটা। তো মৌসুমীদি, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ টেল আস অ্যাবাউট ইওর এক্সপেরিয়েন্স। আর না, বলা বলতে কি, হ্যাঁ, আমার এটা বাতের সাথে প্রথম কাজ। আমি নাটক অল্প বিস্তর করি, বে এরিয়াতে তো বহুদিন আছি, অনেকেই চিনবেন আমাকে, নাচ গান প্রচুর করেছি। বাট আমার এটা ফার্স্ট টাইম উইথ বাত, বাট আই অ্যাকচুয়ালি এনজয় ব্যাক স্টেজের কাজ করা। আমার খুব ভালো লাগে, মানে অন স্টেজ করছি ঠিকই, বাট তার থেকেও যেটা ভীষণ ভালো লাগছে যে সবার সাথে মিলে মিশে, ইটস আ হোল কমিউনিটি থিং। আর সত্যি যে সবাই মিলে একটা বেশ রোজ দেখা হচ্ছে রিহার্সালের মধ্যে, আর কে আসবে কে আসবে না। আর আমি হচ্ছি এখানকার মৌসুমি দি, সবাইকার মৌসুমি দি। সো আই লাইক দ্যাট, সবাই মিলে আমাকে জানায় কে কখন আসবে না, কোঅর্ডিনেশন, ইট টেক্স আ লট। ও সত্যি বলেছে, শুধু ইট টেক্স আ লট। আর স্পেশালি যেখানে এইটাতে আমাদের কাস্ট হচ্ছে অ্যাবাউট 27 পিপল। সো বে এরিয়াতে 27 জন বিভিন্ন জায়গা থেকে আসছে টু ফাইন্ড আ লোকেশন, টু ফাইন্ড পিপল। আর অফিসের পর সবাই আসে, সো উই হ্যাভ টু অ্যারেঞ্জ ফর ডিনার। তারপরে এই একটুখানি তো ইউ গট আ গ্লিম্পস অফ দ্য ড্রামা। এর এত রকম প্রপস আর এত কমপ্লিকেটেড কস্টিউমস, এগুলোরও সব কোঅর্ডিনেশন, ওয়ার্কিং উইথ দ্য টিম। সো উই হ্যাভ লিডস ফর, Sharanjit is our lead for props, but you know there are, I'm kind of helping him, আমি নাটকটা জানি, so helping him figure out যে exactly কোন ক্যারেক্টারের কিরম props লাগবে. So this is all the fun stuff that we do backstage, and it's a lot of fun. But I think the best part is যে এই যে rehearsal গুলো and enjoying it, and just the energy level. Exactly. And like yesterday was our first rehearsal পার্থদার সঙ্গে, পার্থদার উপদি কালকে এলেন। Oh my god, একটা মানুষ 36 hour প্লেন জার্নি করে কালকে এসে ল্যান্ড করলেন। You wouldn't even imagine, আমরা অফিস করে বাড়ি, মানে অফিস করে সবাই এসেছি, আমরা টায়ার্ড, ওনার এনার্জিতে উই অল গট এনার্জাইজ। রাত 12টা অবধি উই অল রিহার্সড অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং। বাড়ি গিয়ে কেউ ঘুমোতে পারিনি, মানে সবাই আমরা বলা বলি করছি, উই আর স্টিল টেক্সটিং ইচ আদার। আর 1:30 2টো অবধি সবাই এনার্জাইজ তখনও, মানে এত ফান। সো ইউ নো ইটস জাস্ট আ ফান এনগেজমেন্ট। আর একদম মানে প্যাশনের সমস্ত মানুষ এক জায়গায় হয়েছে। Whoever probably didn't have any passion in the beginning, I think is super passionate about this now. So I think it's a wonderful, it'll be a spectacular presentation. Je ashbe na, they'll miss it. They'll really miss a
beautiful production. So I hope everybody comes and cancels all their plans on Memorial Day and come and watch us, because not us but mainly Parthuda Rupadi. It's going to be amazing. থ্যাংক ইউ মোস্টার। আমি সরঞ্জিত, বে এরিয়া অ্যামেচার থেসপিয়ান্স বাতের তরফ থেকে। এবারে আমাদের যে প্রোডাকশনটা হচ্ছে কীর্তনখোলা। কীর্তনখোলা বাংলাদেশের একটি গ্রাম, প্রত্যন্ত গ্রাম। কীর্তনখোলার সেখানে একটা নদী, তার নামেই গ্রামের নাম। সেখানকার উপরে আমাদের এই নাটকটা হচ্ছে। সেই নাটকের সেটস অ্যান্ড প্রপসের দায়িত্বে আছি আমি। আর শুধু আমি বলাটা ভুল হবে, আমাদের একটা টিম রয়েছে গোটা। আমরা প্রায় 5-7 জন মিলে সেখানকার এইসব সেট প্রপ বানাচ্ছি। যেটা আমাদের সবচেয়ে মজার ব্যাপার এবং বিগেস্ট চ্যালেঞ্জও, সেটা হলো যে একটা গ্রামের অথেন্টিসিটি এই সান ফ্রান্সিসকো বে এরিয়ায় তুলে ধরা। একটা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম, সেখানে ধরুন একটা মেলা বসছে। সে মেলায় যারা গেছেন, গ্রামের মেলা আপনারা যারা দেখেছেন, আপনারা নিশ্চয়ই সেখানে দেখেছেন যে বাঁশিওয়ালা আসে, তারা একটা লম্বা লাঠির ওপরে সেই বাঁশি গুজে গুজে এসে বিক্রি করে। মুখোশওয়ালা থাকে, সেখানে সবজি বিক্রি হচ্ছে, মাছ বিক্রি হচ্ছে। সে একটা রমরমে ব্যাপার। সেই এনভায়রনমেন্টটাকে স্টেজে ক্যাপচার করা, স্টেজে দর্শকের সামনে বিশ্বাসযোগ্যভাবে আনাটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাট অ্যাট দ্য সেম টাইম ডেফিনেটলি খুব মজা করে আমরা বানাচ্ছি। সেখানে ঘোড়া আছে, যারা আপনারা দেখেছেন রাজস্থানী ঘোড়া, সেরকম ঘোড়া বানানো হচ্ছে নাচের জন্য। তারপর ধরুন মুখোশ, হাতে করে মুখোশ আঁকা হচ্ছে। এখানে তো দেশে যেরকম আপনি হনুমানের মুখোশ দেখতে পাবেন, রাবণের মুখোশ দেখতে পাবেন, এগুলো তো এখানে কিনতে পাওয়া যায় না। আমরা সবগুলো হ্যান্ড পেইন্ট করে তৈরি করছি এবং অক্লান্ত পরিশ্রম করে তৈরি করা হচ্ছে। আর আমাদের যেটা হোয়াট বুস্টস আর এনার্জি, যে আমাদের এই যে বিরাট টিম, এখানে প্রায় 30 জন অ্যাক্টর, নাচিয়ে গাইয়ে মিউজিশিয়ানস, তারা সবাই একসাথে রোজ রিহার্সাল করছে। আমাকে এক্ষুনি আমি যেটা জানলাম যে আমাদের ব্র্যান্ডপুর থেকে একজন আসছে রিহার্সাল করতে, মর্গান হিল থেকে একজন আসছে রিহার্সাল করতে। কাজে এই গোটা যারা সান ফ্রান্সিসকো বে এরিয়ার জিওগ্রাফি জানেন, তারা সবাই বুঝতে পারছেন যে গোটা বে এরিয়ার এটা একটা প্রোডাকশন, বে এরিয়ার নাটক। এই কর্মকাণ্ডের মধ্যে আমাদের এটা ভীষণ ভালো লাগছে এই ধরনের প্রপস করতে। খুব শিগগিরই আমরা যেসব প্রপস বানিয়েছি সেগুলো ছবি আপনাদের সামনে পোস্ট করবো শালমলির এই ব্লগে। এইসব বানানো কি মুখের কথা? মাথার ঘাম রীতিমতন পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে দিন রাত এক করে ফেলছেন শুধুমাত্র বে এরিয়াবাসীদের সামনে তুলে ধরতে কীর্তনখোলার মতন একটি ঐতিহাসিক নাটক। আশা করি এর সাক্ষী থাকবে তোমরা সকলেই। আচ্ছা, আমাদের বাতের কীর্তনখোলা নাটকের প্রপ হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্টর প্লাস প্রপের মাস্টার মৌসুমীদি বসে বেডিং বানাচ্ছে। এই দেখো আমাদের এখানে বাঁশিওয়ালার প্রচুর বাঁশি তৈরি হয়েছে। এর চেয়ে বেশি দেখানো যাবে না, নাটক আমরা রিভিল করতে পারবো না। দীপ্তিসদা আছে এখানে, অনেক স্টল বানাচ্ছে মেলার। শান্তনু আছে এখানে, শান্তনু মেনলি বাঁশিওয়ালার দায়িত্ব নিয়েছে। তাহলে তো তোমরা দেখেই নিলে এতক্ষণ যে কীর্তনখোলার রিহার্সাল পুরো দমে চলছে অ্যান্ড ইট উইল বি স্টেজড অন মেমোরিয়াল উইকেন্ড। তাই জন্য 3 দিন শো হবে, 3টে শো হবে টোটাল। তো তার জন্য টিকিটস অ্যান্ড এভরিথিং সব ইনফরমেশন তো অলরেডি তোমরা আমার এই ব্লগটা থেকে পেয়েই গেলে। আর আরেকটা স্পেশাল ডিসকাউন্ট ওনারা অ্যানাউন্স করেছেন, স্পেশালি ফর মাদার্স ডে ইউ উইল গেট এক্সট্রা 10% ডিসকাউন্টস অন অল টিকিটস। সমস্ত টিকিটসের উপরে এক্সট্রা 10% করে ডিসকাউন্ট পাচ্ছ তোমরা। তাহলে আর দেরি কেন, সবাই চলে এসো, আমরা একসাথে সকলে দেখব কীর্তনখোলা নাটক। আর রয়েছেন স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব পার্থপ্রতিম দেব এবং ওনার স্ত্রী। ওনারা দুজনেই থাকছেন এই নাটকের অংশ, ওনারা দুজনেই। তো আশা করি তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে, তাই তো? তোমরা যারা বে এরিয়ার আশেপাশে আছো একদম ভুলো না, মেমোরিয়াল উইকেন্ডে হচ্ছে। আর টিকিটটা ঝটপট কেটে ফেলো কিন্তু, এখনো না কেটে থাকলে।